এই লোকটা আমাকে মারতে আসছে এবং আমাকে গলা ধরতে আসছে। উনি আমাকে উঠিয়ে নিয়ে যাবে। কেন উঠিয়ে নিয়ে যাবে? উনি উঠিয়ে নিয়ে যাবে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাবে? আমি কি অপরাধ করছি? উনি মিথ্যা বলতেছে, আমি কোনো দিনের কাজ করি। দেখেন ভিডিও আসছে ভাই, ওনার যে ধরছে ওনার কলার। আমার প্রশ্ন হচ্ছে, আমি 1 নাম্বার পেশেন্ট, 101 নাম্বার রোগীর প্রথম পেশেন্ট আমি, তাহলে আমি ওষুধ পাইলাম না, ওষুধ শেষ হয়ে গেল, এটা কিভাবে শেষ হইলো? জি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন উনি একটা ওষুধ দিয়ে আমাকে বলতেছে বাকি ওষুধগুলো নাই। এখন বাকি ওষুধগুলো নাই, শেষ। কিভাবে শেষ? বলতেছে 8:30 থেকে ওষুধ দেওয়া শুরু হয়েছে, এখন ওষুধ শেষ। আচ্ছা, মাইনা নিলাম শেষ। কাকে কাকে ওষুধটা দেওয়া হয়েছে এটার একটা লিস্ট দিক। আমার প্রশ্ন হচ্ছে, আমি 1 নাম্বার পেশেন্ট, 101 নাম্বার রোগীর প্রথম পেশেন্ট আমি, তাহলে আমি ওষুধ পাইলাম না, ওষুধ শেষ হয়ে গেল, এটা কিভাবে শেষ হইলো? এটার একটা জবাব দিতে আমাকে দিক। এবং ওনাদের নাকি ওয়্যার হাউস ওষুধ আছে, কিন্তু আজকের দিনের জন্য নির্ধারিত যে ওষুধটা, ওই ওষুধটা শেষ। এখন ওই ওষুধটা শেষ হইলো, কতগুলা নির্ধারিত ওষুধ আছে এই একটা লিস্ট অবশ্যই আছে। ওই লিস্টটা সবার মধ্যে করুক, প্রকাশ করুক যে আজকে এই ওষুধ এতগুলা ডিস্ট্রিবিউশন করা হবে এবং এই ওষুধ এতগুলা শেষ, এখন আর এই ওষুধটা নাই। জি জি জানাবো। আমরা মাত্র আসছি, আমরা অভিযোগ যা যা করার করব, প্রয়োজনে যা যা আইনি ভাবে যত পদক্ষেপ নেওয়ার আমরা সবই করব। হ্যাঁ, এবং এই যে লোকটা, এই লোকটা আমাকে মারতে আসছে এবং আমাকে গলা ধরতে আসছে। বিষয়টা আমি বলি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সরকারি লোকের মারতে আসছে। উনি এখানে এসে এইভাবে ডাকতে আমি এখানে উনি আমাকে উঠিয়ে নিয়ে যাবে। কেন উঠিয়ে নিয়ে যাবে? উনি উঠিয়ে নিয়ে যাবে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাবে? আমি কি অপরাধ করছি? উনি আমাদের আমি এখানকার স্টাফ, আমি অফিসার আমাদের সমস্যা আমরা জানাইছি। জাস্ট উনি এখানে এসে আমাদের হেও করছে, আমাদের এইভাবে ডাকছে যে এদিকে আসেন, কলার ধরছে, এরকম করে কলার ধরছে। ঠিক আছে, আমাদের একটাই দাবি, ওনাকে যেন বরখাস্ত করা হয়। আমাদের আর কোনো চাওয়ার নেই। উনি সরকারি লোক। আমি কখনো কোনোদিনও উনি মিথ্যা বলতেছে, আমি কোনো দিনের কাজ করি। দেখেন ভিডিও আসছে ভাই, ওনার যে ধরছে ওনার কলার। আমি বাবা শুনুন, না আমাকে কথা বলতে মহিলাটা কোথায়? মহিলাটা কোথায়? মহিলাটা ছিল, উনি চিনে, ওনাকে না বলেন কে মহিলা ছিল, মহিলাকে ছিল, ওনাকে ওনার নাম বলেন। মহিলাকে এখানে মহিলাটাকে ডাকাও। আপনি চিনেন, আপনার সাথে ছিল। এখানকার মহিলাটা কোথায়? এখানে কর্মরত মেডিকেল দিয়েছি। এমএলএসএস পিওন আছে, পিওন কথা। আমরা আমাদের প্রবলেম জানাইছি, এটা কথা ছিল না। উনি আমাকে মারতে আসছে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, অনেক মানুষ আছে, আপনারা যে কাউরে ছিলাম দাঁড়ানো। আমি শেষ করি। এখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে। বলেন কথা হলো কি, আমরা পেশেন্টরা আইসিও একটা মেডিসিনের দরকার, মেডিসিন দেখে আসছি। কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করবো? এই যে ছেলের বয়সের বেশি ব্যক্তি কেন করবো? কেন করবো? কেন করলো এই ব্যক্তির সাথে? এই ব্যক্তি আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা এটা হচ্ছে, আমরা যখন আমাদের সমস্যার কথা জানাইছি, স্যার একটু আমরা যখন আমাদের সমস্যার কথাটা জানাইছি, ওরা ইমিডিয়েটলি ওখানকার সাপ্লাই বন্ধ করে দিছে।
এমনকি এটাও বলছে যে আমরা কাউকে মেডিসিন দিব না, আমরা আর কাউকে মেডিসিন দিব না, আপনারা সবাই চলে যান। আমরা তো এখানকার না, আমরা তো এখানকার রোগী, আমরা আমি এমডিসি মেডিকেল patient অফিসার এখানে। এবং এইটা আমি ওনার ওনারা বলছে যে মেডিসিন দিব না, আপনারা চলে যান, এই কথা বলছে, এই কথা বলছে। ঠিক আছে, এই বাবা শোনো, একদম মনোযোগ দিয়ে শুনবা। এই সবাই চুপ থাকো। এই যে স্যাররা লিখে দিয়েছে, হ্যাঁ স্যাররা এটা লিখে দিয়েছে, এই ওষুধটা কিনে খাবো, আর এই ওষুধটা লিখে দিয়েছে এখান থেকে দিবে। হ্যাঁ কথাটা দেখো, তো এই ওষুধটা যদি না দেয়, এখানে নাই, আর এই ওষুধটা কেনার আমার সামর্থ্য নাই, তো আমি বাঁচবো কি করে বলো? তাহলে এই ওষুধটা যদি কিনতে হয় বলে বাইরে কোথায় পাবো? সরকারি ওষুধ বাইরে পাওয়া যায় না, কি করে বাঁচবো বলো? কি করে বাঁচবো? এই চুপ, দাঁড়ান, ওনাকে বলতে দেন আগে। স্যার আপনি দাঁড়ান, সব চুপ। তাহলে এই বিচারটা করো, এই কথাটা সবারই অবজেকশন, সবারই বলা। হ্যাঁ স্যাররা তো লিখে দেয়, কি করব বলো, কি করব? স্যাররা আমাদের দাবি, চুপ, আমাদের দাবি যে উনারা যে ওষুধটা লিখে দিবে এইখান থেকে, সেটার জন্য অনুরোধ করে আমরা পাই। হ্যাঁ যেহেতু প্রবলেম, আমি একটা কথা বলি। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে যে মেডিসিনটা, বলতে দেন, যে মেডিসিনটা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে, এই যে টোকেনটা, এই টোকেনটা কেন দিছে? যে এই টোকেনে যে ওষুধগুলো এটা গভর্নমেন্ট থেকে দেবে, এই টোকেনে যে ওষুধগুলো লিখে দেবে, এই টোকেনের ওষুধগুলা গভর্নমেন্টের যে লিস্টটা আছে ওই লিস্টে চলে যায়, ওই লিস্ট অনুযায়ী মেডিসিন আবার আসে। কিন্তু এই টোকেনের ওষুধগুলো তো আমরা পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে এইটা, যে মেডিসিনটা আমাদের হসপিটাল থেকে দেওয়া হবে, ওই মেডিসিনটা এই টোকেনে লেখা হবে, আদারওয়াইজ অন্য কোনো মেডিসিন এই টোকেনে লেখা হবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই তথ্যটা যদি না থাকে, কেন থাকবে না? ডিজিটাল যুগ, সকালেই তো ডাক্তাররা বসার আগে। জি জি, হ্যাঁ ওনাকে বলছি। এই দাঁড়ান, মারতে গেছে, দাঁড়ান, দাঁড়ান। উনি মারতে গেছে, উনি আচ্ছা, আমি ডক্টর আরমান, এমডিসি সাভার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই মুহূর্তে দাপ্তরিক কাজে হাসপাতালের বাইরে আছেন। আমাদের যে হাসপাতালের স্টাফ, উনি রোগীর এবং রোগীর স্বজনদের সাথে যে খারাপ আচরণ করছেন, এই জন্য হাসপাতালের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি শেষ করি। জি, আর এই মুহূর্তে ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য, জি স্থায়ী, এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জন ঢাকা মহোদয়ের কাছে এই বিষয়টি প্রেরণ করা হবে। এবং একই সাথে সম্মানিত সকল সেবা গ্রহীতার প্রতি অনুরোধ থাকবে, নিয়মিত সেবা কার্যক্রম যেন আমরা যথাযথভাবে চলমান রাখতে পারি। এই জন্য আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। অনুগ্রহ করে সেবা গ্রহীতারা নিজ নিজ রুমে সেবা গ্রহণ করতে যান এবং হাসপাতালে নিয়মিত সেবা কার্যক্রম চলমান রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ওনাকে কত, আমি ডক্টর আরমান, এমডিসি সাভার। ওনাকে কত দিনের জন্য অব্যাহতি দেওয়া হলো এটা শেয়ার করতে হবে, এবং ওনার বিষয়ে ওনার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এবং কি পেপারস গুলো সাবমিট করা হবে, এই পেপারস গুলোতে সাবমিট করা হয়েছে কিনা এটা একটা প্রুফ আমাকে দিতে হবে, এবং কখন প্রুফটা দেবে, কত তারিখে, কোন সময় দেবে, এটা আমাদের ইনশিওর করতে হবে। এইটার বিষয় আসলে সম্মানিত ইউএচএফপিও স্যার বক্তব্য দিবেন, যেহেতু উনি বক্তব্য দেওয়ার অধিকার রাখেন। হাসপাতালের ফার্মেসিতে লিস্ট রাখা থাকে ফার্মেসি থেকে, আর আমরা একটু সহযোগিতা করি, সবাই সেবা গ্রহীতাদেরকে সেবা গ্রহণের সুযোগ দিই। প্রবলেমটা কি জানেন স্যার? এখানে 3টা লেখছে, এই 3টা ওষুধ এন্ট্রি হয়েছে, এই 3টা ওষুধ গভর্নমেন্টের খাতায় চলে গেছে, আসলে 3টা ওষুধ তো দেওয়া হয় নাই। এখানে যে ওষুধটা দেওয়া হবে, চেক দিবেন যে আসলে আছে কিনা ওষুধ। এটা শুনেন, এটা বারবার আপনি শুধু আসেন, হ্যাঁ আসেন দেখুন এই ওষুধটা কি আছে আপনার এখানে? এই ওষুধটা আপনি কেন দেন না? এবং এই ওষুধটা কি আছে আপনার এখানে? এই ওষুধটা কি আছে আপনার এখানে? ভাই সব ওষুধ আমাদের এখানে সাপ্লাই থাকে না, আর প্রতিদিনের এখানে আপনাদের মূল কর্মরতা হচ্ছে এই ওষুধটা কি আপনার এখানে আছে? এই তিনটা ওষুধ আপনারা কথা বলতে দেন। আচ্ছা একটু
আমরা কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের হচ্ছে 3টা আইটেম থাকে। আমাদের রুগী থাকে, হ্যাঁ, আমাদের প্রতিদিনের নরমালি আমরা একটা মানে মানে বাজেট করে রাখি নরমালি, যেমন একটা 30টা করে এক বক্স করে আমরা সাপ্লাই দিচ্ছি। এই ওষুধটা এখন আছে কিনা সেটা বলবেন। এই আজকের জন্য শেষ, আগামীর জন্য আসছে। হ্যাঁ, এক বক্স করে দেই আমরা। আমাদের 30টা করে বাজেট থাকে প্রতিদিনে দেওয়ার জন্য। অলরেডি দেওয়া শেষ এবং সেটার আমাদের স্লিপও আছে, প্রপার স্লিপ আছে। ভাই এখন এটা আমরা কাকে কাকে দিচ্ছেন এই বিষয়টা ইনশিওর করতে হবে এবং তারা পাইছে কিনা এটাও ইনশিওর করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি স্লিপ বের করে আপনাকে দেখাচ্ছি, এখন আপনারা গুনে দেখেন। আচ্ছা আরেকটা জিনিস, ধরেন ওষুধ নাই, সেই ক্ষেত্রে আপনারা স্লিপটা কেন রাখছেন? স্লিপটা ওষুধ রাখ না না না, এখানে যখন 3টা আছে, হ্যাঁ, 3টা যখন থাকে আমরা যদি একটা দেই রেখে দেই, যদি একটাও না দেই তখন দিয়ে দিই। আচ্ছা আমাকে এই ওষুধটা তো আমাকে একটা দিয়ে স্লিপ রেখে দিছে, যদি মিথ্যা কথা বলি সিসি ক্যামেরা আছে চেক দিবে, একটা ওষুধ দিয়ে স্লিপ রেখে দিছে কেন রাখলো? এবং এই জায়গায় ওনাদের প্রত্যেকটা টোকেন আছে, টোকেন বক্সটা আনেন স্যার একটু প্লিজ, টোকেন বক্সটা আনেন। আমি দেখতে চাই যে এখানে যাকে যাকে ওষুধ দেওয়া হয়েছে এখানে কোনো প্রুফ আছে কিনা যে কোন ওষুধটা দেওয়া হয়েছে। স্যার দেখেন কোন ওষুধের প্রুফ আছে স্যার, শেষ করি, ওনারা দেখবে। আমরা বলি একটা ওষুধ দিছে, কোনো টিক দিছে, দেয় নাই, একটা ওষুধ দিছে বা দেয় নাই, কোনো টিক আছে, দেয় নাই, একটা ওষুধ দিছে বা দেয় নাই, কোনো টিক আছে, নাই। আপনি প্রত্যেকটা কাগজ দেন, তাহলে ওনারা প্রুফ দিবে কিভাবে যে কাকে কাকে ওষুধ দেওয়া হয়েছে বা কয়টা ওষুধ দেওয়া হয়েছে? এটা কোনো প্রুফ ওনাদের কাছে আছে? উনি তো মাত্র মিথ্যা কথা বললো যে ওষুধ যদি কোনোটা না থাকে। এটা পুরোটাই এন্টি হয়ে যাচ্ছে। এটা আপনারা স্লিপ রাখলেন 3টা বা 2টা করে স্লিপ একটা ওষুধ। আপনারা বুঝবেন কিভাবে? জনসাধারণ এটা বুঝবে কি? ভাই আমাদের বাজেট 30টা থাকে, আমাদের 30টা করে মাইনাস করা হয়, যেটা 30টা কাকে কাকে দিচ্ছেন, 30টা কাকে কাকে দিচ্ছেন এটা প্রমাণ, 30টা প্রমাণ দেন। এবং মাত্র 30টা করে দেন। জি এখানে 30টা প্রমাণ দেন। ওনারা 30টা আচ্ছা দিচ্ছে, এখানে 30টা থাকে, এটা আমাদের দেখাতে হবে। 30টা যে থাকে স্যার, এখানে শত শত পেশেন্ট আছে। অভিযোগ করলো যে আপনারা বলছেন ওষুধ দেওয়াই বন্ধ করে দিবেন। উনি বলছে এই কথা কম বলেন, আপনি বলছেন মিথ্যা বলবেন না, আমি বলি, সবাই বলছে। আমি স্টিল দাঁড়ানো ছিলাম, এখানে যখন আমরা আমাদের সমস্যার কথাটা জানাইছি তখন ওনারা এখান থেকে টোটাল বন্ধ করে দিয়েছে যে আমরা এবং আপনারা একটা জিনিস বুঝতে পারছেন, উনি কিন্তু প্রপার জবাব দিতে পারে নাই। ওনারা আপনারা প্রশ্ন করছেন ওষুধগুলো আছে কি নাই, উনি কিন্তু ইয়েস আর নো কোনো কিছু বলে নাই, তার মানে ওষুধ আছে। ভাই বিষয়টা তো আমি তো বলছি যে ওষুধটা আমার প্রতিদিনের বাজেট থাকে। এখন আমি যদি আজকে 40টা 50টা 60টা দিয়ে দেই, কালকে আমি কি দিব? কালকে তো তাহলে একটাও দিতে পারবো না, সেটা তো আছে আমার এখানে। আপনারা এটা কেন বলেন? এটা অবশ্যই বলছেন, আপনারা বলছেন আমরা আমাদের সমস্যার কথা জানাইতে পারি না, আমরা সমস্যার কথা জানাইতে কেন দিব না? আমাদের বাজেট থেকে মাইনাস হয়, আলাদা কিভাবে হিসাব হবে এতগুলো স্লিপের মাঝখানে? একটা স্লিপে যদি 4টা 5টা ওষুধ লেখা থাকে, এখন যদি আমরা বারবার ডাক্তারের কাছে পাঠাই যে এইটা না এইটা লিখে নিয়ে আসেন, এইটা না এইটা লিখে নিয়ে আসেন, অবশ্যই হিসাব রাখি। আমাদের ডেইলি খাতা আছে, আমাদের স্টক আছে, ডেইলি আছে, মান্থলি আছে, সবই আছে, কেন থাকবে না? বাবা আসেন।